দেখটি না, লোকে কিন্তু বলবেই, একটা সময় পর লোক কিন্তু তোকে বলবেই, খুব ধ্রুব সত্যি কথা। আর 5 জনের মতো এবার আমিও জানতে চাই তোর কাছ থেকে যে লিগ্যাল টিম যা কাজ করছে ঠিক আছে করছে, কিন্তু কি এমন কাজ করছে যে এখনো পর্যন্ত বাচ্চাটার সাথে তো দেখা করিয়ে দিতে পারলো না? বা তুই কি চেষ্টা করেছিস বাচ্চাটার সাথে দেখা করার জন্য আইনি কোনো ব্যবস্থা নিতে? সব হচ্ছে, তুই কন্ট্রোভার্সি ছুটছিস, তুই কন্ট্রোভার্সি পাবলিকের কাছে ছুড়ে দিচ্ছিস, তুই বুঝে গেছিস কীভাবে ইনকাম করতে হয়, তোর কারোর কথায় কিছু যায় আসছে না, তুই কি করছিস? ভিডিওর মাধ্যমে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস আর মানুষকে ঠুকে ঠুকে কথা বলছিস। মানে এই সমস্ত ব্যাপার, মানে তুই বুঝে গেছিস পয়সা কীভাবে রোজগার করতে হয়। বাচ্চার প্রতি তোর কোনো দরদ আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না, বা আমাদের মনে হচ্ছে না, পরিষ্কার কথা। তাই আজকে প্রশ্নগুলো তোকে না করে থাকতে পারলাম না, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বেশ তো ভালো, বিয়ের ফটো সেটাও বেশ এআই দ্বারা হয়ে গেল, ঠিক আছে চলো, ঢাকা পড়লো, এআই দ্বারা ঢাকা পড়লো। তারপরে আরও অনেক কিছু, সব রকম রেকর্ডিং, সেও তো ছাড় ফোগলার মতো একটা পার্সন, চলো সেটাও হলো, ঢাকা পড়লো। কিন্তু আখেরে কি হচ্ছে? কি হচ্ছে? তুই শুধু টাকা, নিজের কথা ভাবছিস, নিজের মানে কি বলবো, আয়শ আরাম এই সমস্ত কিছু ভাবছিস, কিন্তু বাচ্চাটার কথা একবারও কি ভেবেছিস যে বাচ্চাটার সাথে দেখা করবি কি না করবি, বা বাচ্চাটার তোর আদৌ কি বাচ্চাটা দরকার, মানে বাচ্চার কথা কি মনে পড়ে? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানুষের এখন প্রশ্ন, অবভিয়াসলি আমার নয়। একদমই তোমরা ভেবো না যে এই প্রশ্নগুলো আমি করছি, না, একটা প্রশ্ন আমি করছি না, কারণ আমি এত মূর্খ নই যে এই প্রশ্নগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি হিসেবে করতে বসবো। এগুলো সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির প্রশ্নই নয়, কারণ এগুলো আইনত কথাবার্তা, যে টিনা বাচ্চার ব্যাপারে কতটা কাজ করছে, এই যে কথাবার্তাটা, আমার প্রশ্ন করা মানেই হচ্ছে আইনত কথাবার্তা নিয়ে আমি এগুলো ঘাঁটাঘাঁটি করছি। কিন্তু যাদের একটু বুদ্ধি থাকবে, আসলে কি জানো তো, আজকাল বুদ্ধিদীপ্ত মানুষ পাওয়া খুব মুশকিল। সবাই এই পয়সার জন্য কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে, যতই বলুক পয়সার দরকার নেই, কন্ট্রোভার্সি চিড়িছাড়া দেখলেই বুঝতে পারবে দুটো ইনকামের জন্য রেড়ে করে বসে পড়েছে, দিনে রাতে 2 করে 3টে করে 4টে করে ভিডিও নামাচ্ছে। ভিডিও নামাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিও করতে বসে নিজেকে বুদ্ধিমান এবং নিজেকে বুদ্ধিমতী এবং ওভার স্মার্টনেস দেখিয়ে কথা বলাটা, সামনের মানুষজন যারা থাকবে, হ্যাঁ কিছু মানুষ তো থাকবেই, ভালো মন্দ মেশানোই তো আমাদের দুনিয়া, কিছু মানুষ তো থাকবেই যারা এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্ট শো করবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই সমস্ত ব্যাপারকে, ওই যে বলে সারাদিন পিএনপিসি ছাড়া, মানুষের পিন্ডি চটকানো ছাড়া আর কোনো কাজ তাদের নেই। ভালোকে ভালোভাবে দেখতে জানে না, ভালোকে ভালোভাবে বিশ্লেষণ করতে জানে না। অ্যাকচুয়ালি মানুষগুলোই এরকম, মানুষগুলোই টক্সিক পার্সন। একটা নর্মাল মানুষের মধ্যে থেকেও ভালো জিনিস তার মনে পড়বে না, সেই মানুষটাকে দেখলে যে আমি একটু ভালো ভাববো সেটা তাদের মনে পড়বে না, তাদের প্রথম থেকে মনে পড়বে চলো ওকে নিয়ে নেগেটিভ কি কথাগুলো আগে বলে দেওয়া যায়। এক্স্যাক্টলি এরকম মানুষ ছড়াছড়ি। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পর কিছু ক্রিয়েটারের কথা শুনলাম, তারপরে হচ্ছে কিছু ভিউয়ারদের কমেন্ট দেখলাম, সত্যি হাস্যকর, ভীষণই হাস্যকর। কারণ আসলে কি বলতো, আজকাল না এই যে মানুষ দল মানে একবার এই দলে যাচ্ছে, একবার মানে মানুষের দল বলে, মানে মানুষের কোনো কি বলবো নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। ঠিক যেমন ল পড়লেই ল নিয়ে মুরব্বি হওয়া যায় না, ঠিক সেরকম ধরনের তোমার বাবার বাবা, মায়ের বাবা, তার বাবা, জেঠুর বাবা, আমার ছেলে, তার ছেলে ল পড়লেও সারাক্ষণ কি আর ল নিয়ে ফুটনিগিরি মারা যায়? মারা যায় না। ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আজকে সব কিছু মিশে গেছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ আইনত আলোচনা করতে বসেছে, এগুলোর জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। যদি কোর্টের বিচার সম্পন্ন বা কোর্টের বিচার চলছে সেরকম কোনো কিছু ক্লিপিংস যদি ইউটিউবে ছাড়ানো হয়, সেটা তাদের একান্ত পাতি কথা বলছি, স্ট্যাম্প মারা চ্যানেল থাকে। যে কোনো চ্যানেল থেকে কিন্তু মানে এগুলো আসলে কি বলতো, যে কোনো মানুষকে বোঝাতে গেলে যে নর্মালি বোঝাবো সেরকম নেই, এইরকম ধরনের ভাষা মানুষ বুঝবে। স্ট্যাম্প মারা চ্যানেল বোঝো তো, স্ট্যাম্প মারা চ্যানেল, যে হ্যাঁ এই চ্যানেলগুলো থেকে আইনি কিছু চলছে, মানে এটা কেবলমাত্র আইনত ব্যাপারেরই চ্যানেল, যে আইনের কি হচ্ছে না হচ্ছে মানুষের কাছে কিছু তুলে ধরা হচ্ছে ক্লিপিংস, এই যে এই জাজ এই করছেন, এই জাজের এই ক্ষমতা, এই জাজ এরকমভাবে বিচার করছেন, যেগুলো আমরা দেখতে পাই, তাই তো। কিন্তু আদার্স কোনো পার্সন যেখানে কোনো জায়গায় দেখাতে পারবে না কোনো উকিল তার মক্কেলের হয়ে কিভাবে কেস লড়ছে বা কি ঘটছে ভিতরে কি হচ্ছে, কোনো লিগ্যাল অ্যাডভাইজারই হোক আর কোনো মক্কেলই হোক না কেন, মানে কোনো উকিলই হোক না, কোনো লয়ারই হোক না কেন, কেউ কখনো সেগুলো ডিসকাস করে না। সাধারণ মানুষকে জবাবদিহি করতে আসে না যে আমার কেস কতটা এগালো, আমার মক্কেল কতটা এগিয়েছে, আমার মক্কেল কি চাইছে এই মুহূর্তে, সে কি করতে চায়, এই যে ব্যাপারটা। এবার সামনে থেকে হচ্ছে টিনা, মানুষ আজকাল বেচু আর টিনার মধ্যে ফারাক করতেই পারছে না, যতই বলুক যে বেচুর সাথে টিনার ফারাক করতে পারছে না। বেচু ডে 1 থেকে
কোর্ট কেস এই করব সেই করব, এই আছে এই আমার কাছে প্রুফ আছে, এই প্রুফ আছে, এই ক্যালিফিকেশন দিতে বসছে, এই করতে বসছে। ওরা এই সমস্ততে এইগুলো নিয়েই ওরা চলছে, যেটা যারা বুদ্ধিমান মানুষ তাদের এই জায়গায় রব তোলার কথা, গলার স্বর উঁচু করে বলার কথা যে আইনত ব্যাপার কে তোমাদের থেকে জানতে চেয়েছে। এবং মানে আজ পর্যন্ত টিনা কি সেরকম আইনের কোনো ব্যাপার নিয়ে মানুষের কাছে মুখ খুলতে এসেছে? নাকি এই খোলাটা উচিত যে সে কোন স্টেপ নিয়েছে, সে কি করতে চাইছে, সে কেন করতে চাইছে, সে কত দূর করতে চাইছে? টিনা কোনো দিন মুখ খুলেছে? খোলেনি। যখন আইনত ব্যাপারে টিনাকে নিয়ে তোমার অপবাদ দেওয়া হচ্ছে যে টিনা এত লাখ টাকার চেয়েছে, টিনা এত টাকা দাবি করেছে, তখন টিনা মনে করেছে না এই জিনিসটা বেআইনি হচ্ছে, আমার নামে আইনি মতে ভুলভাল কথা রটানো হচ্ছে। তখন টিনা মাঝখানে বলতে বসেছে একটা ছোট্ট কথা, যে আমার যদি টাকার দরকার থাকতো আমি তখনই চাইতে পারতাম, বা তখনই আমি অনেক কিছু করতে পারতাম, এখন আমি নিজে রোজগার করছি, অতএব আমার টাকা আমি কোনো টাকা দাবি করিনি। ক্লিয়ার করে দিয়েছে টিনা। তারপর থেকে মুখ বন্ধ হয়ে গেছে। প্রথমে টাকার কথা উঠলো, তারপর মুখ বন্ধ। তার মানে চিন্তা করো, মানুষ একটা কন্ট্রোভার্সিয়াল ক্লু ছোড়ার জন্য এবং নিজের চ্যানেল গ্রো করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, সেই দায়িত্ব কি টিনার? সেই দায়টা কি টিনা নিয়ে বসে আছে, নাকি টিনার ওপর বর্তায় সেই দায়টা? একটা মা তার বাচ্চার জন্য কি করেছে কি না করেছে, কি তার লিগ্যাল টিম কি করছে, এগুলো কি সে হাতে গুনে টিম সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদেরকে দেখাতে বসবে, না তাদের ফোন করে জানাবে যে এ নাও আমি তোমাদেরকে আজকে এইটুকু দিচ্ছি, আজকে এইটুকু নিয়ে ভিডিও করো, এ নাও আমার আইনত ব্যাপার তোমাদের এইটুকু জানাচ্ছি, তোমরা এই নিয়ে ভিডিও করো, তাই না? তাই তো টিনা যখন কমিউনিটিতে প্রথম দিয়েছিল ফোকলার ব্যাপার নিয়ে যখন প্রথম কমিউনিটি দিয়েছিল, কিছু কিছু মানুষ আছে এদেরকে চাটা মানুষ বলে, এক্স্যাক্টলি এদেরকে চাটা মানুষ বলে। যখন টিনা কমিউনিটিতে ফোকলার নামে দিয়েছিল, নিজেকে জড়িয়েছিল, সেই দিন এই মানুষগুলো কেন টিনাকে সাপোর্ট করতে এসেছিল? টিনার কমিউনিটি পাওয়ার জন্য, কমিউনিটির লোভে। এক্স্যাক্টলি আজকে সেটাই মনে হচ্ছে। যদি টিনার চরিত্রে খোট দেখাতে হতো তাহলে সেই দিন থেকে কেন দেখানো হলো না যে স্বামীর ঘর ছেড়ে এসে স্বামী দূর করুক যাই করুক, সেই দিন থেকে সে যে নিজে থেকে একটা মেয়ের নিজের কলঙ্ক নিজে দিল। আজকে টিনা দিয়েছিল বলেই তো টিনাকে নিয়ে এত কিছু কথা হচ্ছে। তাহলে সেই ডে ওয়ান থেকে কেন, কিসের জন্য ডে ওয়ান থেকে কেন ফোকলার সাথে সেই যে কমিউনিটিটা কিসের জন্য টিনার সাথে মিলিয়ে কেন সেদিন চোখে পড়লো না যে ফোকলার মতো একটা পুরুষের সাথে ছি, যাকে পুরুষ বলাও চলে না, একটা নোংরা লোকের সাথে টিনা নিজেকে জড়িয়েছে। কোথায় গেছিল সেই দিন সেই মাথা উঁচু করে বুক উঁচু করে নিরপেক্ষ ভিডিও? কোথায় গেছিল নিরপেক্ষ ভিডিও? আমি কিছু ক্রিয়েটারদেরকে প্রশ্ন করছি, কোথায় গেছিল? তখন থেকেই টিনার জীবনযাত্রা এইরকম ছিল। টিনার খাওয়া দাওয়া চলা ফেরা, কোন টিফিন বক্সে খাচ্ছে, কে টাপারওয়্যার ইউজ করছে, কে পাতি একটা টিফিন বক্স ইউজ করছে, কে তেল খাচ্ছে, ঝাল খাচ্ছে, মশলা খাচ্ছে, এদের তো পাতি জীবন ডে ওয়ান থেকে আমরা দেখে আসছি। সেই খুঁতগুলো কেন 1-1.5 বছর পর চোখে পড়লো? কেন চোখে পড়লো? অন্য পার্টিকে তেল দেওয়ার জন্য, অন্য পার্টির কাছে ভালো হয়ে থাকার জন্য, চুমু হয়ে থাকার জন্য, ভিউজের লোভে, তাই তো? যে এইদিকে টিনার কমিউনিটিতে উঠে টিনার থেকে ভিউয়ার্স গেইন করলাম, টিনার থেকে নাম পরিচিতি নিয়ে নিলাম, তারপরে এসে এবার আমি নিরপেক্ষ ভিডিও করছি। সিরিয়াসলি পাবলিক বোঝে না? পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে। কিছু কিছু ভিউয়ার্স তারাই দেখবে এরকম পাবলিককে, যারা চাটা ভিউয়ার। বলতে বাধ্য হলাম, তারা কখনো একটা মানুষের ভালো চাইতে পারে না, কখনো ভালো চাইতে পারে না, কোনো দিন পারে না। যারা একটা মেয়ের লাইফে, একটা মেয়ে ধাক্কা খাচ্ছে, ঠক্কর খাচ্ছে, কেন আমরা মানুষ কোনোদিন ঠক্কর খাই না? একবারের বেলায় 10 বার ঠক্কর খাই না? আমরা সংসার জীবনে ঠক্কর খাই না? একটা ফ্যামিলিতে যা ভাসুর ননদ দেওর প্রত্যেকের সাথে থাকতে গিয়ে ঠক্কর খাই না? ভালোবাসা বন্ধ করে দিই, সংসার ছেড়ে বেরিয়ে আসি। এক্স্যাক্টলি এইরকম ধরনের যে ভিউয়ার্স এবং যে ক্রিয়েটার এইরকম ধরনের কথা কটাক্ষ করে বলে না, তাদের মতো মানুষরাই কিন্তু বেরিয়ে চলে আসে, কারণ তাদের সহ্য ক্ষমতা কম। তারা লাইফে হেরো পার্টি পাতি কথা, একদম বাংলা পাতি কথায়। একটা মানুষ জীবনে ঠক্কর খেতে পারে না। একটা মানুষ যত ঠক্কর খাবে সে তত আস্তে আস্তে তার বুদ্ধি বাড়বে। একটা মানুষের কপালে দুবার অ্যাক্সিডেন্টাল ঘটনা থাকতে পারে না। আজকে কি নতুন না? আমরা পৃথিবী গ্রহ ছেড়ে মঙ্গল গ্রহেতে চলে গেছি সকলে মিলে। হঠাৎ করে পৃথিবী সব ঘুম থেকে উঠে দেখি যে আমরা পৃথিবীতে থাকতাম, এখন আর পৃথিবীতে নেই, পৃথিবীর সঙ্গে মঙ্গলটা উল্টোপাল্টা হয়ে গেছে, আমরা মঙ্গলে আছি, পৃথিবী আলাদা হয়ে গেছে। মানে হাস্যকর ব্যাপার, মানুষের হাস্যকর ব্যাপার। দুদিন আগে পর্যন্ত সেবক দাদাকে ফোন করে সেবক দাদার সাথে কথা বলে বোঝা যেত ভাই ভিতরের খবর।
টিনার লিগাল টিম বলতে, টিনার লিগাল অ্যাডভাইজার বলতে কে? সেবক দাদা। তাহলে ভিতরের খবর নিশ্চয়ই সেবক দাদার কাছ থেকে আসছে। এতদিন ভিতরের খবর ছড়িয়ে এবার যখন ভিতরের খবর বন্ধ হলো, নিশ্চয়ই সেবক দাদা ইগনোর করেছে। তারপর কি হচ্ছে না, এবার আমাকে পিন্ডি চটকাতে বসতে হবে, তাই না? এবার আমি নিরপেক্ষ ভিডিও করতে বসেছি। আমার সন্তান যদি এরকম কাজ করে, আমি আমার সন্তানকে ধাক্কা মেরে ফেলে দেবো, তাই বুঝি? সন্তানকে ধাক্কা মেরে জলে ফেলে দেবে, তাই? নিজের সন্তান হলে খুব তাড়াতাড়ি অন্য ছেলের সাথে শুইয়ে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবো নিজের সন্তানের কোন মা নিজের সন্তানের কুকীর্তি সোশ্যাল মিডিয়ায় বসে বসে বড়বড় করে ভিউজের জন্য পাবলিকের কাছে শোনায়। আমি একটু দেখবো, ভগবান মাথার উপর আছে, ভগবান না করুক এরকম দিন কারুর জীবনে আসে, একটু দেখবো। হ্যাঁ, একটু দেখবো। কম বেশি সব মাই তো আর মানে সেই কি বলবো, রত্নগর্ভা হয় না, রত্নগর্ভা সব মা হয় না কপাল, সবাই বিদ্যাসাগরের মা নয়। আমি অবাক হয়ে যাই মানুষের চিন্তা ভাবনাতে। মা যোগ্য, মাতৃত্বের যোগ্য একটা মা হয়ে কখনো একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে কেউ কখনো হাফ উলঙ্গ করে দিতে পারে না এরকম ভাবে। এর থেকে আমি বলবো এইরকম নাম কা বাস্তা কি বলে ওয়েল উইশারের থেকে না 100 জন শত্রু ওয়েলকাম। আমি বলবো এরকম ঢপের ওয়েল উইশার থাকার থেকে আমার মনে হয় 100 জন শত্রু থাকা ভালো। একটা মানুষ শত্রুর সঙ্গে লড়াই করতে পারে, কিন্তু একটা মানুষ পরিবারের মধ্যে যদি শত্রু থাকে, সেই শত্রুর সাথে কোনোদিন লড়াই করতে পারে না, কোনো মানুষ জিততে পারে না, কোনো মানুষ জিততে পারে না এরকম ভাবে। লজ্জা করে না? ঠাট্টা হচ্ছে, তামাশা হচ্ছে একটা মেয়েকে নিয়ে, তাই তো? জ্ঞান, এটাকে জ্ঞান বাটা বলে, এটাকে বুদ্ধি দেওয়া বলে, এটাকে জ্ঞান বাটা। আয় তোকে আগে হাফ উলঙ্গ করে দিই, তারপর আমি তোকে সন্তান স্নেহ মানুষ বুকে তুলে নিচ্ছি। সিরিয়াসলি? উলঙ্গ যখন করেছো পুরোটা উলঙ্গ করে দাও, হাফ উলঙ্গ করার দরকার নেই। আর মানুষ করলে নিজের সন্তানকে করো, কাউকে মানুষ করার দরকার নেই। আগে নিজের মধ্যে মনুষ্যত্ব আনো তোমরা প্রত্যেকে, তারপর অন্যকে জ্ঞান দিতে বসো। অন্যকে মানুষ করার চিন্তা তোমাদের দরকার নেই। একটা মানুষ কত নিতে পারে। এক তো তাকেই ভাঙিয়ে দিন রাত ভিডিও, তাকে চুষেই দিন রাত ভিডিও। এই তো আমরা ভিডিওগুলো করছি, সেই টিনা এলেম আছে। টিনা ছাড়া 4টি কন্টেন্ট বানাবার এলেম আছে। টিনা ছাড়া রেগুলার বেসিসে 1 মাস অন্য ভিডিও করার এলেম আছে। ভিডিওর ভিউজ মুখ থুবড়ে পড়বে। আজকে মানুষ রঙ্গ দেখতে আসে। এক্স্যাক্টলি, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। আজকে টিনাকে নিয়ে ভিডিও হলে 100টা মানুষের মধ্যে 80টা মানুষ রঙ্গ দেখতে আসে, 20টা মানুষ ভালো, তারা এসে ভালোবাসা দিয়ে যায় টিনার প্রতি। তারা প্রকৃত মা, তারা প্রকৃত মানুষ, তারা প্রকৃত নারী। কারণ তারা জানে যে আমরা মেয়ে, আমরা নারী। একটা মানুষ কখনো ঠকে শেখে। বারবার একটা প্রশ্ন হচ্ছে স্বামীর কাছ থেকে শেখার পর তুই আবার কি করে? আরে ভাই, ওর কপালে এটা ছিল। আমরা কেউ টিনাকে ঢাকতে আসেনি। টিনা মুখ থুবড়ে পড়েছে। অ্যাজ দ্য ফ্রেন্ড ফোগলা করে টিনা এত টাকা দিয়েছিল, যাও তুমি ঘরদোর করো। কেন না একদিন আমার উপকার তুমি করেছো। সেই মেয়েটা কোনো নোংরা কাজ করেনি, সেই মেয়েটা কোনো খারাপ কাজ করেনি, সে তার মনুষ্যত্ব দেখিয়েছে। তোমাদের আছে মনুষ্যত্ব? তোমরা ওকে নোংরামির সাথে জুড়ে দিয়েছো। যার স্বামী দিনের পর দিন মেয়েটাকে সোশ্যাল মিডিয়া হ্যারাস করেছে, মলেজ করেছে, সেখানে আর পাঁচজন তোমরা সাহস পাচ্ছ কারণ তার স্বামী তোমাদেরকে সাহস দিয়েছে। যে যার স্বামী বিক্রি করে দিয়েছে, আমরা চাই কনসার। খুব সহজে আমরা বলে দিচ্ছি, তাই না? আজকে পারতে, নিজেদের ঘরের মেয়ে হলে আজকে পারতে। আজকে নিজেদের ঘরের যদি মেয়ে হতো পারতে। আজকে নিজেদের ঘরের মেয়েটা যদি হতো, তার স্বামী যদি তাকে এরকম করে বিক্রি করতো, তার মনে আশা জাগাতে না যে হ্যাঁ ভবিষ্যতে অবশ্যই একটা ভালো ছেলে তোর জীবনে আসবে, এ তোর যোগ্য নয়। তার বেলায় আটিসুটি, আর পরের বেলায় চিমটি কাটতে সবার খুব ভালো লাগে, কিন্তু একটা মেয়ের ভালো চাইতে না বুকের পাটা লাগে। এর জন্য নিজেকে আগে আদর্শ নারী হতে হয়, আগে মনুষ্যত্ব, মায়া, বিবেকবোধ থাকতে হয়। কোথায় আছে বিবেকবোধ? শুনেছি একটা মহিলা যদি নিজের সাংসারিক জীবনেও প্রচুর স্ট্রাগল করে আসে, যে কোনো দিক থেকে স্ট্রাগল করে আসে, সেই একটা মেয়ে স্ট্রাগল বুঝবে। আজকে বাচ্চা কিসের জন্য? বাচ্চার জন্য করেছে। আজকে বাচ্চার জন্য করছে বলেই তো এত কিছু প্রবলেম। আজকে বাচ্চার জন্য ক্লেম করেছে, আজকে টিনা কোন দিন ওই মেয়েটা ডে 1 থেকে যে ওই মেয়েটার মধ্যে যে কোনো রকম কোনো মানে কি বলবো হিংসা, কেড়ে নেবো, ছিনিয়ে নেবো,
বিক্রি করে খাবো। আজকে সে পারলে তার স্বামীকে বিক্রি করতে পারতো না? তার শ্বশুর শাশুড়িকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে দিতে পারতো না? পারতো, কিন্তু সে করেনি। তার মনে হয়েছে আমি একজন নারী, আমার যদি কোনো বক্তব্য থাকে আমি আইনের কাছে বলবো। তার মনে হয়েছে 498, সে 498 করেছে। তার প্রয়োজন পড়েনি তার শ্বশুর শাশুড়ি তার স্বামীকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় খেতে বসবে সেই টাকাতে। তাহলে আরেকটা চ্যানেল গ্রো করে নিত কন্ট্রোভার্সি করে। করেনি, সে করেনি। এখনো পর্যন্ত সে যে 9 মিনিট করে ভিডিও দিচ্ছে, 10 মিনিটের ভিডিও দিচ্ছে না, ক্ষতিটা তার হচ্ছে, ক্ষতিটা তার হচ্ছে। সে জানে তার শরীর, তার চিন্তা ভাবনা, তার জীবন, সে চেষ্টা করছে তার দুটো একটু ভিডিওটা বড় হলে তারই ইনকামটা বেশি হবে। একটা মানুষ, সে রোবট নয়। আমরা মানুষ, আমরা মানুষ। আমাদেরও ঘুরতে যাওয়া, আনন্দ ফুর্তি, কন্ট্রোভার্সি করছি বলে এই না যে আমি আমার সব কিছু। হ্যাঁ, কিছু কিছু পার্সন আছে, কিছু কিছু পার্সন আছে যতই বলুক আমি কাজের ক্ষেত্রে ভীষণ প্রফেশনাল, কিন্তু না, লোকের পিন্ডি না চটকালে, দুটো টাকা না হলে পিন্ডি চটকে ইনকাম হবে না, তার জন্য তাদেরকে আসতে হয়। এক্স্যাক্টলি এরকম পার্সনও প্রচুর আছে। আজকে ক্ষতি হলে ওর হবে, তারপরেও ও করতে পারছে না। নিশ্চয়ই মেয়েটা কোনো না কোনো জায়গায় মেয়েটা নিজেই ভিডিওতে এসে বলছে যে আমি নিজেও জানি না আমি নিজে কি করছি। একটা মেয়ের নিজেও জানি না আমার ভিতর দিয়ে কি যাচ্ছে, আমার ওপর দিয়ে কি যাচ্ছে। একটা মেয়ে কতটা পারে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায়, আমরাই বলছি কন্ট্রোভার্সিয়াল ফিগার। আজকে মেয়েটা কন্ট্রোভার্সিয়াল ফিগারে, সত্যিই তো তাই। আজকে আমাদের মেয়েরা ভবিষ্যতে যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, আমার কন্যা সন্তান নেই, আরও তো মানুষের কন্যা সন্তান থাকতে পারে, আমাদের ছেলেরা যদি কোনো রকম কোনো খারাপ কাজের সাথে যদি লিপ্ত হয়ে যায় বা কোনো কিছু ঘটনা তাদের লাইফে ঘটে, আমি মা হয়ে তাকে সোশ্যাল মিডিয়া এক্সপোজ করতে বসবো? আমি মা হয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে এরকমভাবে বলতে বসবো? আমি মা না আমি ডাইনি? তাহলে একটা মা সবসময় তার সন্তানকে ভালো শিক্ষা দেয়, তাকে উলঙ্গ করতে চায় না সোশ্যাল মিডিয়াতে। সবসময় ভালো শিক্ষা দেয়, কোনটায় তার ভালো হবে, কোনটায় তার কি হবে। তাকে হাফ উলঙ্গ করে দিয়ে তাকে জ্ঞান দিতে যায় না, জ্ঞান দিতে বসে না। এই হাফ উলঙ্গ করাটাই পাবলিক আগে মজা নেয়, তারপর পাবলিক দুটো জ্ঞানের কথা বলে, এক্স্যাক্টলি এটাই মানুষ করছে। পাবলিক বুঝতে পারছে না। যারা শিক্ষিত পাবলিক, যারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, তারা সব বুঝতে পারে। যারা অভদ্র তারা কখনো বুঝবে না। এটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি সবসময় বলি দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো। এতদিনে তোমরা বুঝে গেছো যে আমার ভিউতে কোনো লোভ নেই, আমি আসি দুটো সত্যি কথা বলতে। আর এই সত্যি কথাটা হজম করা খুব কঠিন, কারণ তেল মেরে ভিউজ কামানো, তেল মেরে চলা তেল মেরে ভিউয়ার্সদেরকে এসো 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 ওয়েলকাম জানানো না। আমি ভিউয়ার্সদের কথায় চলবো না, আমি যেটা দেখছি আমি আমার কথা বলবো। 10টা ভিউয়ারের যদি আমার কথায় মিল হয়, তারা এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করে যাবে। আদারওয়াইজ আমার কোনো ভিউয়ার্স চাই না, দরকার নেই ওরকম ভিউয়ার্স। যারা মানুষকে সম্মান দিতে জানেন, একটা মেয়েকে ছিঁড়ে খায়, একটা মেয়েকে সব সময় উলঙ্গ করার দিকে ঝুঁকে থাকে, একটা মেয়ের সম্মান রক্ষা করতে পারে না। তোমরা বলবে একটা নারীর সম্মান তার নিজের হাতে, না, এখনকার দিনে একটা মেয়ের সম্মান নিজের হাতে নয়। সম্মান উছলায় প্রতিবেশীরা, সম্মান উছলায় বাইরের লোকেরা। এক্স্যাক্টলি টিনার মায়ের মতো নর্মাল ভিডিও দিয়ে যায়, টিনার বাবা নিজের মতো ভিডিও দেয়, ওরা নিজেদের মতো চলে। তাহলে ওছলাচ্ছে কারা? সোশ্যাল মিডিয়ায় থাকা মানুষরা, যারা টিনাকে বিক্রি করলে তাদের পেট চলবে, মনিটাইজেশন অন করে দুটো আর্নিং করতে পারবে, তারা কিন্তু এই জিনিসগুলোকে বাড়ায়। আদারওয়াইজ কেউ বাড়ায় না। আর ভিউয়াররা তাদের মতামত তো ছেড়েই দাও। ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা? ভালোবাসা এত হিংস্র? আমি তো বাপকালে কোনোদিন দেখিনি ভালোবাসা এত হিংস্র হয়, এতটা হিংস্র হয়। বইলইসারের নাম করে একটা মেয়েকে কমেন্ট সেকশনে ভিউয়ার হয়ে উলঙ্গ করে দিচ্ছে, হাফ উলঙ্গ করে দিচ্ছে। যারা শত্রুপক্ষ তারা দেখছে, তারা এরকমভাবে তারা আরও ছিঁড়ে খাবে। কন্ট্রোভার্সি করতে আসা মানে সত্যি কথা বলতে আসা। এটাকে সত্যি কথা বলে? এটাকে বলে সত্যি কথা বলা? একটা মনুষ্যত্ব দিয়ে, বিবেকবোধ দিয়ে একটা কন্ট্রোভার্সি করাকে বলে যে তোমার কি বলে সেটাকে, বলে কি যেন বলে সেটাকে, ঢাকা দেওয়া, চাপা দেওয়া, ঢাকা দেওয়া। তাই বুঝি, চাপা দেওয়া, ঢাকা দেওয়া। ক্ষমতা আছে ভিডিও টু ভিডিও করার? সবই তো আনুমানিক, অনুমান প্রসঙ্গ। আমার মনে হচ্ছে সবই তো এরকম। এটাই হবে বলছি না, কিন্তু এটা হতে পারে। এটা কন্ট্রোভার্সি না? ভিডিওতে যতটুকু দেখবো সেইটুকুই আলোচনা করবো, সেইটাই কন্ট্রোভার্সি। ঘরে আইনের লোক, অথচ টিনাকে প্রশ্ন হচ্ছে। বাচ্চার কাজ বা বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার কর। সোশ্যাল মিডিয়ায় কোনো বাড়িতে যদি কোনো আইন পড়া বা আইন জানে এরকম কোনো লোক থাকলে, মানে সত্যি তারা বলে যে সোশ্যাল মিডিয়ায় বসে যার কেস, সে ডিটেলস বলতে বসবে যে সে কতটা কি করেছে না করেছে, কি না কেসের ব্যাপারগুলো সমস্ত কিছু ভেঙে বলবে। সিরিয়াসলি টিনা বাধ্য? কি না ভিউয়ার্সরা তাকে ভিউজ দেয়,
তাকে দয়া করে, তাই না? এক্স্যাক্টলি, দয়া করে। ভালোবাসা নয় কিন্তু এটা, এটা দয়া, ভিক্ষে। এক্স্যাক্টলি এটাই তোমাদের জন্য প্রাপ্য, দয়া এবং ভিক্ষে। ভালোবাসা এরকম হয় না। ভালোবাসা অনেক বড় জিনিস, অনেক পবিত্র, অনেক বড় জিনিস। ভালোবাসার মর্ম বোঝো তোমরা? কেউ তোমরা ভালোবাসার মর্ম বোঝো না। ভালোবাসলে মানুষকে বোঝার ক্ষমতা থাকে যে আজকে মেয়েটা কেন বাচ্চা নিয়ে বলছে না, কতদূর এগোচ্ছে কেন বলছে না, কারণ এটা আইনত ব্যাপার। ও কোনো দিনই আইনত ব্যাপার বলতে বসেনি, কোনো দিন বলতে বসেনি। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন হয়তো একদিন মানুষ বসেছে, কিন্তু ও সেগুলো বলেনি। প্রথম থেকে বলা হয়েছে বাচ্চাকে আন, বাচ্চাকে আন। একটাই কথা বলেছে তো, যে বাচ্চা বাবা মা দুজনকেই পাবে, আমি সেই কাজ করব। ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, বাচ্চাকে টেনে নেওয়া, এরকম কাজও কোনোদিন করেনি। ও জীবনেও কোনোদিন ভাবতে পারেনি যে বাচ্চাটা কেউ রেখে এসেছিল। আজকে আমি একটা নারী হয়ে আমি বলবো, আজকে যদি আমাকে আমার সংসার থেকে বিতাড়িত করে আমার স্বামী, বা আমার সংসারে যদি অশান্তি হয়, আমি সন্তানটাকে টানাহুড়ো করার মতো জায়গায় নেই, কারণ আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার বাপের বাড়ি এই মুহূর্তে আমাকে নিচ্ছে না। আমি কোথায় যাব? আমি সন্তানটাকে কোলে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবো? এটা আমার কাজ? সেখানে আমার স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার সন্তানটা ওখানে সেফ, সেফ ওখানে সন্তানটা আমার। আর আমি তো জানি যে আমি চিরদিনের মতো যাচ্ছি না, আমি ঠিক, আমাকে ঠিকও ফিরিয়ে আনবে। এই যে একটা স্ত্রীর মনের ইচ্ছা, এই যে মনের একটা কথা যে না না ও আমার সন্তান আছে না, ও আমাকে ঠিক ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। আমার নিয়ে উল্টোপাল্টা কথা বলছো, মাথা ঠান্ডা হয়ে গেলে ঠিক ফিরিয়ে আনবে। একটা মেয়ে এটাই ভাবে, ডে ওয়ান প্রথমে মেয়েটার মাথায় এটাই আছে। আজকে আমার বলতে গিয়ে কান্না বেরিয়ে যাচ্ছে, কারণ আমি একটা মেয়ে, আমি রিলেট করতে পারি ব্যাপারটা। আমি শান্ত মাথায় সেই জায়গায় নিজেকে বসালে আমি এটাই ভাবি যে এই কথাটাই করবে। মানুষ এতটা হিংস্র কি করে হতে পারে? কন্ট্রোভার্সি করার আগে মানুষ নিজেকে সেই জায়গায় বসায় না, মানুষ তাকে কাটা ছেঁড়া করতে বসে, আর 5টা শত্রুর মতো তাকে কাটা ছেঁড়া করতে বসে। ঘেন্না লাগে এরকম ওয়েল উইশারদের দেখলে, যে এককালে আমি শুনেছি যে এরা নাকি তার ওয়েল উইশার। ছি, সুযোগ নিতে লজ্জা করে না? সুযোগ নিতে লজ্জা করে না? ঘেন্না লাগে না? ভাই মা জাত তো, নারী জাত তো, অ্যাটলিস্ট নারী জাত তো। দুদিন পর যাদের বাচ্চা নেই তাদের বাচ্চা হবে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে, বাচ্চা হবে, যাদের বাচ্চা আছে তাদের তো ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। যাদের সব নারী কন্যা সন্তান আছে তা সেই মায়েদের তো আরো ধিক্কার জানাই। আজকে একটা নোংরামি এই লেভেলে যেতে পারতো না, কারণ মানুষ এখন এতটা হিংস্র। মানুষ সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু। ভিউয়ার্স গেন করতে হবে, ভিউয়ার্সদের মনের মতো কথা বলতে হবে। কেন আমি বলবো ভিউয়ার্সদের মনের মতো কথা? আমি আমার মনের মতো কথা বলবো, আমার জায়গায় রেখে আমি কথা বলবো। আমি একটা নারী, আমি একটা মা, আমি সেই জায়গায় রেখে কথা বলবো। ভিউয়ার্সরা আমার কথার সাথে সহমত হলে তারা সহমত পোষণ করবে। যা স্ট্যান্ড পয়েন্ট নেই তাকে অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দলে ফেলা যায় না। তারা ছিঁড়ে খাওয়া পার্টি, সিরিয়াসলি বলতে বাধ্য হচ্ছি, ছিঁড়ে খাওয়া পার্টি। একটা ছেলের বাবা দিনের পর দিন বাচ্চাটাকে শেখালো তার মা মারা গেছে, তার মা মারা গেছে। ছেলে নাকি তার কাছে ইম্পর্টেন্ট, ছেলে নাকি তার কাছে ইম্পর্টেন্ট। ভাবা যায়? একটা পরিবারে তার স্বামী জীবনে কোনোদিন আনতে গেল না স্ত্রীকে, সন্তানের ভালো চেয়ে হলেও আনতে গেল না। সেই মেয়েটাকে বলা হচ্ছে আজকে সেই জায়গায় নিজেদের রেখে দেখেছো যে স্বামী, আজকে স্বামীর উচিত ছিল না যে যা হয়েছে হয়েছে, ক্যামেরা বন্ধ করে আমি আগে যাই আমার স্ত্রীর কাছে। সে তো তার বাপের বাড়িতেই আছে, আমি যাই তার কাছে, আমি তাকে নিয়ে আসি। কোনোদিন ডেকেছিল? গেছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার মতো? যা হয়েছে হয়েছে চলে এসো, যা হয়েছে হয়েছে চলে এসো। তাই একটা মেয়ের সম্মান এতটাই ঠুনকো? তুমি রাতারাত বিক্রি করছো, দিনের পর দিন বিক্রি করছো, হঠাৎ করে তুমি ক্যামেরা খুলে বলছো যে তুমি চলে এসো। তাই কোথাকারের কোন শিলিগুড়ি, কোথাকারের কোন দার্জিলিংয়ের কাকু কাকিমা পাঠিয়ে দিল? তাই সত্যি একটা মেয়ে শ্বশুরবাড়ি এই জন্য আসে, বা একটা মেয়ের বিয়ে এই জন্য দেওয়া হয়? বিক্রি করলো স্বামী, সোশ্যাল মিডিয়া উলঙ্গ করলো স্বামী, আর তার ঠেকা নিয়ে বসে আছে বাইরের লোকজন, পরিবারের কেউ নয়, কোনো আত্মার টান নেই, আত্মীয়তার টান নেই। ভাবতে পারা যায় মানুষ এতটা নীচ হতে পারে? সেই মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া চলছে, দিনের পর দিন মানুষ দেখছে, দিনের পর দিন। এবার আসছে আইনগত ব্যাপার, বাচ্চাকে দেখার জন্য টিনা রিট ফাইল করেনি? টিনা বাচ্চাকে দেখার জন্য নতুন করে এসডিও কোর্টে কেস করেনি? আজকে ঝালাপালা, আজকে ঝালাপালা, বাচ্চার লিগ্যাল টিম ঝালাপালা হয়ে আছে, চিৎকার করে লাইভে বসে বসে, ভিডিওতে বসে বসে। কেন করে? কিসের জন্য করে? টিনার কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা তো এফেক্ট এবং সেটা রিফ্লেকশন পড়বে কোথায়? অপোজিট, উল্টো দিকের লোকের কাছে। তাই তো টিনা কি করছে কি না করছে,
টিনা চাপে রাখছে কিনা আর এদিকের লোক চাপে থাকছে কিনা, রিফ্লেকশন এদিকের লোককে দেখলে বোঝা যাবে। যারা বুদ্ধিমান মানুষ তারা এগুলো সব জানবে, কিন্তু যাদের কাটাছেঁড়া করা স্বভাব তারা কিন্তু প্রশ্ন তুলবেই বারবার, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল সেক্টর। তো সেই দায়টা কি টিনার যে কন্ট্রোভার্সির খাতিরে তোমার পয়সার দরকার, তুমি কোশ্চেন করবে, আর তার জন্য টিনা উত্তর দিতে বাধ্য। পাবলিককে বোঝানো হচ্ছে যে বাচ্চার জন্য পর্যন্ত কিছু টিনা নাকি কিছু করেনি। সিরিয়াসলি? সত্যি সত্যি এতদিন যে ভিতরের খবরগুলো নিয়ে নিয়ে অনেক ভিডিও করতে দেখেছি, তাহলে সেগুলো কি ছিল? স্ট্যান্ড পয়েন্ট নেই, এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করার ক্ষমতা নেই, মা চেটে বেড়াতে হয়তো, তাই না? সেটাই, সবাইকে খুশি করে চলতে হলে ভিডিও এরকমই ধরনেরই হবে। আর নিজের স্ট্যান্ড পয়েন্ট, সেম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে ওটা খুব কঠিন, ওটা সবার দ্বারা হয় না। এটা চাটাপাটিরা ভালো করতে পারে, বলতে বাধ্য এগুলো। আজকে বলতে এগুলো বাধ্য, কিছু মানুষকে এগুলো আমি বলতে বাধ্য হলাম। একটা মা, সে আজকে এতগুলো দিন, দুদিন আগে পর্যন্ত টিনাকে ছোট করা হয়েছিল, দুদিন আগে পর্যন্ত সবাই দেখো টিনা কাঁদছে, টিনা কাঁদছে। সিরিয়াসলি ঠক্কর খেয়ে ভিউয়ার্সদের কথার জ্বালা সহ্য করতে না পেরে হাত জোর করতে হয়েছিল না? ভুল হয়ে গেছে বলতে হয়েছিল, তাই তো? এক্স্যাক্টলি, বলতে হবে তো, কারণ নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকলে, একজন নারী হলে, আদর্শ নারী হলে 4 ছেলে 5 ছেলে 6 ছেলে বড় ছেলে জন্ম দিলেই কি আর মা হওয়া যায়, মানে বিরাট আদর্শ নারী হওয়া যায়? না না। বড় বড় ছেলে থাকলে মেয়ে থাকলে কি নারী হওয়া যায়? না না, হওয়া যায় না। নাকি মাতৃত্ব বোধ আসে? না না, আদর্শ নারী হতে হয়। আগে নিজেকে নিজের জায়গায় বসিয়ে পরের জায়গায়, আমি যে ওকে কথাটা বলছি, আমি আগে ফিল করি তো যে ওর জায়গায় বসাই, আমি পারবো এই জায়গাটা, এই কথাটা বলতে পারবো, তারপর আমি বলি। এটা কজন মানুষ করে? দেখো তোমরা, টিনা কাঁদছে, ছি 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 ছি। টিনা কাঁদলে কাঁদছে, সেটা অপর মানুষকে দেখাতে হচ্ছে, দেখো একটা মা কাঁদছে। সেটা তো মানে যে নারীর মুখ দিয়ে বেরোবে সে নারীর নিজের নারীত্বের কলঙ্ক। আমরা কি বলবো, তাই না? আজকে একটা মা কাঁদবে, সে কাঁদলেও দোষ, না কাঁদলেও দোষ, চোখের জল ফেলবে, সেটা নিয়ে ঠাট্টা তামাশা খিল্লি, মানে কোন লেভেলে গেছে এই নোংরামিটা। অনেক কিছু টিনার ভিতরে তো অনেক কিছু চলছে লয়ারের মাধ্যমে। টিনা বলতে বাধ্য নয় সোশ্যাল মিডিয়ায় টিনা বলতে বাধ্য নয় এগুলো, নাকি টিনার উচিত এগুলো বলা? যারা বুদ্ধিমান, যাদের পেটে ন্যূনতম বিদ্যা শিক্ষা আছে, তারা কখনো কোনো আইনত ম্যাটার সোশ্যাল মিডিয়া এসে বলতে বসবে না। কেন? ভিউয়ার্সদেরকে জানাতে হবে, ভিউয়ার্সদের আইনত ব্যাপারে জানাতে হবে। এরাই নাকি আবার টিনার ওয়েল উইশার। যারা টিনার ওয়েল উইশার, তোমরা চিন্তা করছো যে বিরাট চিন্তা, থাকো চিন্তায়, তোমরা প্রত্যেকে চিন্তায় থাকো। এবার কিছু মানুষ বলবে তোরা ভিতরের খবর, না আমরা ভিতরের খবর জানি না, কোনো জানার ইচ্ছা নেই। ভিতরের খবর জানলে ভিতরের খবর বসিয়ে ভিডিও করতাম। অত উৎসুক, অত ভিতরের খবর এনে বিক্রি করা স্বভাব অন্তত আমার নয়, বা অনেক মানুষেরই নয়। তবে এরকম স্বভাব খুব সবার থাকে না, গুটি কয়েক থাকে। যারা টিনার ভালো চাইবে তারা কখনো টিনাকে ভুল পথে চালিত করবে না। তারা কখনো বলবে না যে আইনত খবর নিয়েছে সোশ্যাল মিডিয়া, আমাদেরকে বলো, বাচ্চার কথা বলো, যে তুমি বাচ্চার ব্যাপারে কি করেছো না করেছো, এই করেছো। যে কাজ বেচু করেছে সেই কাজ প্রশ্ন তোলা হয়নি এদিক থেকে একটা সময়, যে আইনত খবর নিয়ে বলতে বসেছে। বেচুর লিগাল টিমকে বলা হয়নি, বেচুর লিগাল অ্যাডভাইজারকে বলা হয়নি যে আইনত খবর কি জন্য আপনি বারবার বলতে বসেছেন। ও না, বেচুর লিগাল অ্যাডভাইজারের মুখের উপর বলার ক্ষমতাও তো আবার নেই, তাই না? ওটাকেও তো আবার তেল দিয়ে চলে। সত্যি কথা বলতে একটুও ভয় পাই না, রেসপেক্ট করে কথা বলবো মানুষকে, নোংরা গালাগাল দেবো না, পার্সোনাল অ্যাটাক করবো না। উপযুক্ত কথা কেন বলবো না উপযুক্ত কথা? ভুল বললে ভুল বলবো, যদি ভুল বলে অবশ্যই ভুল বলবো। ভুল বলেছেন মানে ভুল বলেছেন, এই ক্ষমতাটা সবার থাকে নাকি না? তেল দিয়ে চলতে হয়, কেসের ভয় নাকি? যাই হোক, হোয়াটএভার, মেন কথা হচ্ছে এটাই যে দেখো, পরিষ্কার কথা, টিনা নিজে ক্লিয়ার করে দিয়ে গেছে দুদিন আগে যে টিনার টাকা পয়সা, টিনার কিচ্ছু দরকার নেই। টিনা প্রথম দিনই বলেছিল, ডে 1 বলেছিল, যখন প্রথম ডিভোর্সের একতরফা কেস করেছিল টিনা, তখনই টিনা বলেছিল যে আমি ডিভোর্স দিয়ে দেব, আমি সব কেস তুলে নেব, শুধু আমাকে বাচ্চাটাকে দেখতে দিও। তোমার কাছেই থাকুক বাচ্চাটাকে আমাকে দেখতে দিও, তুমিই মানুষ করো, আমার কাছে মাঝে মাঝে আসবে, তোমার কাছেও থাকবে, আমরা যেমন ডিসিশন নেবার বাচ্চার ব্যাপারে কোর্ট যা বলবে সেরকম ডিসিশন নেব। এটা টিনার তরফ থেকে ছিল। কিন্তু সেই সময় টিনার কাছে কন্ডিশন ডাকা হয়েছিল
যে বাচ্চার ছায়া পর্যন্ত মারানো যাবে না। তারপর টিনা, তারপর হয়েছিল সেই সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটে গেছিল যে টিনাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল। ওই স্ট্রাইকের সময় টিনা প্রচণ্ড পরিমাণ রেগে গেছিল যে আমি নিজের চ্যানেল নিয়ে আমি নিজে রোজগার করে খাচ্ছি, আমার ফটো, সেটাতেও তুমি স্ট্রাইক দিলে। আমি ভালো ছিলাম তো, যে এতদিন আমি ভালো কথা বলেছিলাম যে বাচ্চাটা দুজনের কাছে থাকবে, ঠিক আছে চলো তাহলে তাই হোক। যে নোংরামি তুমি আমাকে বললে যে বাচ্চা আমার ছায়া পর্যন্ত মারাতে পারবে না, আমি বাচ্চা আমার কাছে এনে দেখাবো। এই যে মাতৃত্বের জেদ এবং একটা মেয়েকে পাতে ভাতে মেরে দেওয়া, সন্তান তো দেবেই না, চ্যানেল পর্যন্ত স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এতটা হিংস্র মানুষের জন্য একটা মায়ের গর্জন করে ওঠাটা কি খুব ভুল ছিল? খুব ভুল ছিল। কটা মা এই জায়গায় থাকলে, কটা মেয়ে এই জায়গায় হলে এই সিদ্ধান্ত নিতে না, সেটা বলো। টিনা কোনোদিন চাইনি ওই রকম ভাবে বাচ্চাকে হিড়হিড় করে কেড়ে নেওয়ার। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনোদিন চাইনি। কারণ ওই বাচ্চাকে যদি প্রথম নিত, ওইখানেই একটা বিরাট বড়, যদি নিয়ে চলে আসতো না বাচ্চাটাকে হিড়হিড় করে সামনে নিয়ে, সেই দিনই বিরাট বড় একটা প্রতিশোধ নেওয়া হতো। হাড় গুঁড়িয়ে যেত, মেরুদণ্ড গুঁড়িয়ে যেত ওই জায়গায়। কারণ বাচ্চাটার মধ্যে ছেলের বাবারও প্রাণ বসে, এটা সত্যি কথা। সে আজকে 100টা বান্ধবী নিয়ে থাকুক, 20টা বান্ধবী নিয়ে থাকুক, আমার দেখার কথা না কার সাথে আছে না আছে। এবং তার দাদু ঠাকুমারও তাই হতো, কারণ বাচ্চাটাকে কিন্তু ভালোবাসে, এটা আমরা অস্বীকার করতে পারি না, বা আমি অন্তত করবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে সিদ্ধান্তটা নিয়েছিল তার জন্য রিট ফাইল হয়েছিল, তারপর আবার এসডিও কোর্টে ফাইল হয়েছে। আমরা সবাই জানি পরপর হয়েছে। বাচ্চাটাকে দেখা করার জন্য এসডিও কোর্টে কিন্তু আপিল করা হয়েছে যে বাচ্চাটার সাথে আমি যাতে দেখা করতে পারি। আজকে কত রকম ঝামেলা হলো, এসডিও কোর্টের এখন কাজই বন্ধ। তো কাজ যদি হতো, এখানে লিগ্যাল টিমের কি আছে? একটা অ্যাপিল করেছে, সেই কেস চলছে, তার একটা ডেট দেয়, তারিখ দেয়, একটা তারিখ থাকে। এখনো পর্যন্ত সেই ব্যাপার নিয়ে কোনো কেস নিয়ে কাজ এগোচ্ছেই না। সেখানে কি লিগ্যাল টিমের দোষ, নাকি সেই জায়গায় এক ব্যাপারটা আমাদের আইন খুব স্লো? কোন জায়গাটা? আইনত ব্যাপারগুলো খুব স্লো, কোন জায়গাটা? আলাদা করে এসডিও কোর্টে ব্যাপারটা এলো, তারপরও সুপ্রিম কোর্ট পর্যন্ত টিনা গেছিল, আমরা সবাই জানি খুব ভালো করে। তাহলে তারপর আজকে এমনি গয়নার কথাটা এলো। আজকে একটু ভালো করে নিজেরা ভেবে দেখো, এই যে গয়নার কথাটা আগে আসতে পারতো না, অনেকটা আগে আসতে পারতো না গয়নার কথাটা? কারণ এরা জানে গয়না চুরিটা অ্যাকচুয়ালি যায়নি, টিনা গয়না নিয়েই যায়নি, সেই জন্য এই গয়নার ব্যাপারটাকে এখন যোগ করতে হলো। কেন? কিসের জন্য? নিশ্চয়ই টিনা কিছু বলেছে, তাই না? কি বলেছে? বললে আমি এখন বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, আমি অনুমানও করবো না। কারণ দেখি না টিনা কি বলে, তারপর না হয় বলবো, অনুমানও আমি করতে বসবো না। তো যাই হোক, মধ্যে কথা আমার এটা, ভিডিওটা 39 মিনিটের হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো সত্যি কথাগুলো আমি না বললে আমি শান্তি পাচ্ছিলাম না। মানুষের এই নোংরা নিচ মেন্টালিটি সহ্য হয় না, পারি না আমি সহ্য করতে, হজম করতে আমি পারি না। মুখের উপর সত্যি কথা বলতে ভালোবাসি, আর সত্যি কথা এইভাবেও বলা যায়। যাই হোক, সবাই ভালো থেকো। ঘটনা হচ্ছে এটাই, টিনা যেভাবে চলছে সেইভাবেই টিনা চলুক, আমি অন্তত চাই। যারা ভালোবাসি আমরা, তারা অন্তত প্রত্যেকে চাই যে টিনা এইভাবেই চলুক। কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় সবাইকে ডিক্লেয়ারেশন দিতে আসা প্রয়োজন নেই তো। আমি আইনত কি করছি না করছি, মানুষকে ধৈর্য ধরতে হবে আইনের ওপরে। আমি বাধ্য নই আইনকে সোশ্যাল মিডিয়ায় তোলার জন্য, আমি বাধ্য নই। যেদিক থেকে আইন নিয়ে বলতে বসে সেদিক থেকে বলবে। টিনার লিগ্যাল টিম, টিনার লিগ্যাল অ্যাডভাইজার কোনোদিন বসে বলেছে সোশ্যাল মিডিয়াতে আইনত ব্যাপার যে টিনা কোনোদিন বলতে আসবে? আশা করাটাই তো ভুল। বাচ্চার ব্যাপার নিয়ে কি হলো না হলো, যারা চিন্তা করে, যারা সত্যি টিনাকে ভালোবাসে, তারা অপেক্ষা করছে, তারা আজও অপেক্ষা করছে। তারা বলছে যে আমাদের এত তাড়াহুড়োর কিছু নেই, যখন আইন জানাবে, যখন হবে, তখন আমরা ঠিক দেখতে পাবো, বুঝতে পারবো। এক্স্যাক্টলি, এরা অ্যাকচুয়াল ওয়েল উইশার। আর যারা কাটাছেঁড়া করতে বসে তাদেরকে কখনো ওয়েল উইশার বলা যায় না। তারা তো শত্রুর থেকেও ভয়ঙ্কর, বললাম না, 100টা শত্রুর থেকেও ভয়ঙ্কর, যারা একটা মেয়েকে হাফ উলঙ্গ করে সেই জায়গায় আবার জামা কাপড় পরাতে বসে। চলো সবাই ভালো থেকো, বাই।